আমরা একটা ছোট রিলসের মাধ্যমে শিখে নেই ইন্টারোগেটিভ ফর্ম অফ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, মানে প্রশ্নবোধক। যেমন মা কি রান্না করে, এই ধরনের যে বাক্য প্রশ্নবোধক, তাহলে তার গঠন কি হবে? ডু বা ডাজ প্লাস সাবজেক্ট V1 প্লাস অবজেক্ট। আমরা আগেও বলেছি যে প্রশ্নবোধক বাক্য যখন হবে কোনো একটা সাহায্যকারী ক্রিয়া, সেটা সাবজেক্টের আগে যাবে, এবং ভার্বের সঙ্গে যদি এসবাই যুক্ত হয় তখন ডাজ হবে, যদি ভার্বের সঙ্গে এসবাই যুক্ত না হয় তখন ডু হবে। সাবজেক্ট অনুযায়ী আমাকে ডু বা ডাজ বসাতে হবে। তাহলে এখানে উদাহরণ দেখো, মা কি রান্না করে, মা মা অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ডাজ হবে ডাজ মাদার কুক। কী রান্না করে যেহেতু লেখানে, ডাজ মাদার কুক, ব্যাস কোশ্চেন মার্ক দিলাম। এটা আমাদের হয়ে গেল ইন্টারোগেটিভ ফর্ম। এবার আমরা আসবো ইন্টারোগেটিভ নেগেটিভ ফর্ম অফ প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স, মানে প্রশ্নও থাকবে নাও থাকবে। যেমন মা কি রান্না করে না, তাহলে নাও আছে প্রশ্নও আছে। এই ক্ষেত্রে গঠন কি হবে? ডু বা ডাজ আগে বসছে যেহেতু প্রশ্ন, আর সাবজেক্ট দেখো V1 অবজেক্ট, শুধু সাবজেক্টের পরে নট বসছে যেহেতু নেগেটিভ আছে। অ্যাকচুয়ালি নেগেটিভ আমরা আগের রিলসে দেখিয়েছি, সাবজেক্ট প্লাস ডু বা ডাজ প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্টটা হচ্ছে নেগেটিভের ফর্ম। যেহেতু এখানে নেগেটিভ, এর জন্য ইন্টারোগেটিভ, ডু বা ডাজটা আগে গেল, নট যেখানে ছিল সেখানেই থাকবে। তাহলে গঠন কি আছে? মা তুমি কি গল্পটি পড়ো না, তাহলে যেহেতু তুমি সেকেন্ড পারসন, তাতে অবশ্যই ডাজ হবে না, তাহলে ডু ইউ নট রিড দ্য স্টোরি। কিন্তু এখানে যেমন দেখো মা কি রান্না করেন না, তাহলে ডাজ নট মাদার। কেন এখানে নটটা আগে বসলো? আমি গঠনে লিখেছি নট সাবজেক্টের পরে, তার কারণ সাবজেক্ট যখন নাউন হবে তখন নট সাবজেক্টের আগে যাবে, আর সাবজেক্ট যখন প্রোনাউন হবে তখন নট সাবজেক্টের পরে যাবে। এটা ভালো করে জেনে নিও। সাবজেক্ট যদি নাউন হয় নটটা সাবজেক্টের আগে বসবে, সাবজেক্ট যদি প্রোনাউন হয় নটটা সাবজেক্টের পরে বসবে। আশা করি সংক্ষেপে বুঝেছো। এটার বড় ভিডিও ডিটেলস দেওয়া আছে আমাদের চ্যানেলে, দেখো। ভালো লাগলে সাবস্ক্রাইব করো। ভালো থেকো তোমরা।